আমি আসলে কিছু গাজীপুরে যে সন্ত্রাস বাহিনী আছে, এই বাহিনীর বিপক্ষে আমাদের নেত্রী রোমানা মোর্শেদ কনক চাপা, তার পক্ষে আমি কাজ করছি এবং তার সাথে সবসময় আমি ছিলাম। তা আমাদের সেলিম ভাই যখন খবর পায় যে এই সমস্ত সন্ত্রাসীগুলো আমাকে বিভিন্ন সময় হুমকি দাবি করতো, কিন্তু আমাদের নেত্রী রোমানা মোর্শেদ কনক চাপা তিনি আমাদের নির্দেশ করেছেন যে তোমরা সব ধানের শীষের পক্ষে কাজ করো, তোমরা একসাথে মিটিং মিছিল করো। সেই কারণেই আজকে আমরা মেঘাই বিএনপি পার্টি অফিসে যুব দলের নেতা সাজ্জিদ রহমান বাবলুর নির্দেশক্রমে আমরা 11টার দিকে বসি। নির্বাচন কীভাবে আমরা করবো, কীভাবে ওদের সাথে মাঠে নামবো, আমরা একসাথে কাজ করব। কিন্তু এর মধ্যেই মোবাইলে আমাকে সাইদুল ভাই হুমকি দেয় অন্য একটা নাম্বার থেকে, তুমি কোথায় আসো, তুই কোথায় আসিস? আমি বলছি আমি পার্টি অফিসে বলতে আছি, তোর লাগবে না, তুই বাইরে আয়, আমি আসতেছি। আর তারপরে আবার কিছুক্ষণ পর আবার সাজ্জিদ রহমান বাবলু ভাইয়ের নাম্বারে আবার ফোন দিয়েছে, যাদেরকে বের করে দাও, আমরা আসতেছি। তার কয়েক মিনিট পরেই আমরা বসাছিলাম অফিসে, তখন এসে আতঙ্কিতভাবে হামলা করে আমাকে এবং 20-25 জন বিভিন্ন অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে, বিভিন্ন অস্ত্র নিয়ে আমাকে হামলা করে। প্রচণ্ড মাথায় আমাকে আঘাত করছে, যেখানে ফুলে গেছে, পিঠে মারছে, এখানে কি ঘুষি মারছে আর কি। আসলে এটা কার নেতৃত্বে হয়েছে? এটা গাজীপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী সাইদুলের নেতৃত্বে হয়েছে।